হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, আর স্নান করে আমি হরিমঞ্চই জল দিচ্ছি। মানে আমাদের এখানে নিয়ম আছে পুরো বৈশাখ মাসটা, মানে এভাবে তুলসী মঞ্চে, মানে তুলসী গাছে ভাঁড় বেঁধে দেওয়া হয়, ছোট ছোট যে ভাঁড় হয় তো সেগুলো বেঁধে দেওয়া হয়, আর বেল গাছের গোড়ায় বেঁধে দেওয়া হয়। তো সেই ভাঁড়ে ভাঁড়ে জল দিয়ে গাছের গোড়ায় জল পড়ে। তো এভাবে আমাদের পুরো বৈশাখ মাসটা এভাবে জল দিতে হয়, নিয়ম আছে আমাদের। তো তারপরে জল টল দিয়ে এলাম পুজো করতে। আর আজকে পুজো করছি তরমুজ। তো তোমাদের দাদাভাই আগের দিন তরমুজ এনেছিল, তো সেই তরমুজটা কাটলাম। আর তরমুজটা মানে কাটছি আর বুঝতে পারছি, কেননা ভিতরে দেখবে একটু ফাঁপা ফাঁপা হয়। তো সেই তরমুজগুলো ভীষণ মিষ্টি হয়। তো এই দেখো, এটাও ঠিক সেই রকম, সেই জন্য আমি বুঝে গেছিলাম যে এটাও মিষ্টি হবে। তো তারপরে আমি ফলটা কেটে পুজো করে নিচ্ছি। তো এই দেখো, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। মা একদম ভোরবেলা উঠে ফুল তুলতে যায়, তো ফুল তুলে এনে দেয় আর আমি পুজো করি। তো মা ফুল তুলে এনে দিয়েছিল আর আমি ফুল সাজিয়ে পুজো করে নিয়েছি। এখানে তরমুজও কাটা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি পুজোটা করে নিই। প্রথমেই বুঝলো কি করে মিষ্টি? তো দেখো, পুজো করে এসেই তরমুজ নিয়ে বসে গেছি, আমরা দুজনা খাবো। তরমুজটা কেমন বলো? খুবই মিষ্টি। তো কাজে যাবে বলে বেরিয়েছে, এখনো খাওয়া দাওয়া করেনি। তো তার আগেই আমি পুজো করে নিয়েছি, আর সেই জন্য একটু পেট ঠান্ডা করার জন্য তরমুজটা খাচ্ছি আমরা সবাই। তো একদম দুপুরবেলা চলে এলাম ভাতের থালা নিয়ে খেতে। তো এর আগে কোনো ভ্লগ করতে পারিনি, তো একদম দুপুরবেলায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে হয়েছে চাটনি, টমেটোর চাটনি, আর হয়েছে ডিমের ঝোল, আর কুঁদরি আলু ভাজা। এর মধ্যে একটা গাজর ছিল, দিয়ে দিয়েছি। কুঁদরি আলু ভাজা হয়েছে। তারপর চলে এলাম একদম বিকেলবেলা, আর এই দেখো আমাদের আম গাছ। তো আম গাছে হয়েছে আম, তাও আবার 6টা 7টা। তো এই দেখো একটা, আর আরও আছে। তো যেহেতু এটা বিকেলবেলা, তো মানে অন্ধকার দেখাচ্ছে। এই দেখো দুটো হয়েছে, আর আরও হয়েছে পুকুর পাড়ে। তো এই দেখো, তোমাদের দাদাভাই দেখছে মামিদের ছাদে উঠে, বড় মামিদের ছাদে উঠে দেখছে যে কতগুলো আম হয়েছে। তো আর এখন যেহেতু সন্ধ্যার সময় হয়ে আসছে, সেই জন্য বোঝা যাচ্ছে না, এই দিক থেকে অন্ধকার লাগছে। তো এই দেখো, তোমাদের দাদাভাই যেখানে হাত দিচ্ছে ওখানে এক লুথি হয়ে আছে। তো তো এই দেখো, পুকুরের দিকেও দুটো আম হয়েছে, দুটো তিনটে দেখতে পাচ্ছ আশা করি। আর মেঘলাও করেছে। মানে এমন মেঘ সেজেছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে। তো 1 ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়েছিল। এত গরম যে বৃষ্টি হওয়াটা দরকার, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। এই দেখো, হাওয়া দিচ্ছে। যা হোক, এই হাওয়াটাই একটু লাগছে, এটাই ভালো। তো আমাদের এখানে জমিতে মানে প্যান্ডেল টাঙানো হয়েছে। তো জলসা শুরু হবে, মানে মুসলমান পাড়া আছে, তো এখানে মুসলিম পাড়া আছে। তো সেখানে মানে আমাদের জমিটা এত বড় যে ওখানেই জলসা হয়। তো ওখানে জলসা শুরু হচ্ছে। আর আমাদের এই গাছটাতে দেখো আজকে ফুলও ফুটেছে। সন্ধে হয়ে আসছে, সেই জন্য ফুলগুলো এরকম গুড়িয়ে গেছে। আর দেখো, কড়িও হয়েছে, এই যে অনেকগুলো গড়িয়ে এসেছে। সেই জন্য একটু আমাদের এই ঘাটে এসে বসলাম, পুকুর পাড়ে। তো এসে বসলাম, একটু হাওয়া খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে সিঁদুরটা অনেক বড় করে পরা হয়ে গেছে, নিজেকেই কেমন লাগছে দেখো। তাহলে ছোট ছোট, এর থেকে তো ছোট পরে অভ্যস্ত, সেই জন্য। আর
এখনও আমি ভ্লগ করতে গিয়ে কথা আমার জড়িয়ে যাচ্ছে, এখনও আমি মানে এটাকে চেঞ্জ করতেই পারছি না, এখনও পর্যন্ত কিছু করার নেই। তো এরকমই হবে। তো কিন্তু ভীষণ গরম পড়েছে, মনে হয় যেন একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। কপালটাই খারাপ আমাদের সবার। প্যান্ডেল টাঙানো হয়ে আছে, ওইখানে জলসা হবে। আর এইখানে কয়েকটা ছেলে বাচ্চা কাচ্চা এই প্যান্ডেলটার উপরে উঠে নাচছে। এখানে হবে লাইটিং দেওয়া হবে, সেই জন্য এরকম করেছে। আর ওইখানে মেন প্যান্ডেল হয়েছে, ওইখানে জলসা হবে। তো অনেকটাই দূরে, আমি তোমাদের অনেকটা কাছ থেকে দেখাচ্ছি জুম করে। এই দেখো কতটা দূরে। গরমে মা আর ছেলে এরা একটু জমিতে গিয়ে বসেছে, বাতাস হচ্ছে তো সেই জন্য বাতাস খাচ্ছে। আর আমি এখানেই এসে বসলাম একটু, সন্ধ্যা দেবো। আর ছেলে স্কুল পড়তে যাবে, মানে টিউশন পড়তে যাবে, কারণ ওদের এখন ভোরবেলা স্কুল হচ্ছে, সেই জন্য সন্ধ্যাবেলায় পড়াবে। তো এই দেখো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। তো ছেলেকে এবার রেডি করাবো, টিউশন যাবে। ছেলের জন্য এখন করছি কমপ্লেন। কমপ্লেন বিস্কুট দিয়ে খাবে, খেয়ে টিউশন যাবে। আর ও এখন এই কমপ্লেনটা খায় চকলেট ফ্লেভার। তো দুধের ফ্লেভারটা খেত মিল্ক ফ্লেভার, কিন্তু ওটা অতটাও ভালো লাগেনি ওর। এই চকলেট ফ্লেভারটা খুব ভালো লেগেছে, এটাই খায়। আর ও খেতে খেতে এখন টিভি দেখছে, টিভি দেখে ড্রেস পরে ও যাবে। তো এই গরমে আজকে আমাদের রাতের মেনু হচ্ছে জল ঢালা ভাত। তো দুপুরবেলা ভাত একটু বেশিই রান্না করেছিল, তো জল ঢেলে রেখে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য। তো আমার মনে হয় এই গরমে গরম ভাত খাওয়ার থেকে এই মানে জল ঢালা ভাত খাওয়াটা সব থেকে ভালো। তো আর এর সঙ্গে আছে এই যে বড়া ভাজা, গরম গরম বড়া ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই রাতের মেনু অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজে গিয়ে প্লিজ ফলো করে দিও। ফেসবুক পেজের নাম হচ্ছে বেঙ্গলি ভ্লগ। তো তোমরা সার্চ করলেই পেয়ে যাবে আমার একটা ছবি, তো সেই ছবিটাতে ক্লিক করলেই তোমরা আমার মানে পেজে চলে যাবে। তো গিয়ে প্লিজ ফলো করে দিও। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো আজকে টাটা।